আমি ব্যক্তিগতভাবে নিজে চরের সন্তান, যার সুবাদে আমার শিক্ষা লাইফ টোটাল লাইফটা এই চরের মানুষের সেবায় নিয়োজিত রেখে আমার লাইফটা কাটাইতে চাইছি। যার জন্য আমি এই প্রতিষ্ঠানটার জন্মলগ্ন থেকে ইভেন এটার জন্মদাতাও বলা যায় আমাকে। তো ওই হিসাবে এই প্রতিষ্ঠানে ধরে আসি, নিজের সুখ ত্যাগ তিতিক্ষা সব কিছু বিসর্জন দিয়ে এই প্রতিষ্ঠানে আসি। তো এই প্রতিষ্ঠানটা পরপর 4বার নদীতে বিলীন হয়েছে, আমরা এই 4র্থবারের মতো শিফট হয়েছি। তো এখানকার যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমরা যারা টিচাররা আছি জাস্ট খুব করুণ পরিণতি বা করুণ অবস্থায় আছি, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটি নন এমপিও। এই প্রতিষ্ঠানটি যদি এমপিভুক্ত হতো আমাদের শিক্ষকদের অন্ততপক্ষে একটু সমস্যা সমাধানের পথ লাঘব হইতো, পাশাপাশি যারা ছাত্রছাত্রী আছে তারাও অনেক সুবিধায় পড়াশোনা করতে পারতো। আর আমরা বর্তমান আমাদের চলমান অবস্থান হচ্ছে আমাদের ম্যানেজিং কমিটি যেইটুক সম্ভব তারা সাপোর্ট দিতেছে, পাশাপাশি আমাদের যেই ছাত্রছাত্রী আছে তাদের কাছ থেকে আমরা মোটামুটি যা পাই তা দিয়ে কোনো রকম আমাদের দিন পার করতে হচ্ছে। তো সব মিলে আমরা একটু কষ্টেই আছি আর কি, যেহেতু নন এমপিও স্কুল। যদি আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের এই প্রতিষ্ঠানটা অবহেলিত এই চরাঞ্চলের প্রতিষ্ঠানটা যদি অদূর ভবিষ্যতে এমপিভুক্ত হয় তাহলে আমরা আর কি উপকৃত হব। এটা আমি দাবি জানাচ্ছি এলাকাবাসী তথা ছাত্রছাত্রীর একটাই দাবি যে আমাদের এই প্রতিষ্ঠানটি যাতে খুব তাড়াতাড়ি এমপিভুক্ত হয়। যতটুকু সম্ভব আমি আগেই বলছি যে আমরা যারা চরের সাথে সম্পৃক্ত বা চরের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, আমরা সবাই এভাবে করে স্ট্রাগল করে আর কি পড়াশোনা শেষ করছি। তো আমরা চেষ্টা করি আর কি, ওরা যদিও বেতন সঠিকভাবে দিতে না পারে, অনেক সময় দেখা যায় যে বন্যায় ফসল প্লাবিত হয়ে যায়, তারপরে বিভিন্ন ধরনের বড় ধরনের দুর্যোগগুলায় ক্ষয়ক্ষতি হয়ে যায়, নদীতে মাছ থাকে না। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা ঠিকমতো বেতন দিতে পারে না। ওরা বেতন দিতে না পারলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা সঠিকভাবে চলে না। তো ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করি সবাইকে বুঝিয়ে বেতনটা কালেক্ট করার জন্য। যদিও না পারে আমরা কোনো স্টুডেন্টের শিক্ষা থেকে তাদের বিতাড়িত করি না, বন্ধ করার চেষ্টা করি না। ওরা নিজের থেকে অনেক সময় দেখা যায় লেখাপড়ার হার একটু কমে আসে, বেতন দিতে পারে না, ওরা ওদের মতো করে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায় দরিদ্রতার কারণে। আপনারা আসছেন, তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে হলেও যদি জাস্ট আমাদের এই স্কুলের করুণ পরিণতিটা বা অবস্থাটা যদি একটু হইলেও প্রচার হয়, তাহলে হয়তো আমাদের স্কুল বা আমাদের এলাকাটা বা এই প্রতিষ্ঠানটা বা আমরা নিজেরা একটু উপকৃত হব, ছাত্রছাত্রীরা উপকৃত হব। তো এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে আর কি, বিশেষ করে।